আচ্ছা, কতটা কি হয়েছিল একটু বলতো আমাকে। কনস্ট্রাক্টরটা পড়িয়েছিল, কনস্ট্রাক্টর তিনটে প্রোগ্রাম দিয়েছিলেন। এটা কনস্ট্রাক্টর হয়েছিল তাই তো? বলছি কনস্ট্রাক্টরটা আরেকবার বুঝিয়ে দেবেন, মানে প্রোগ্রাম করতে খালি আটকে যাচ্ছে। কি আটকেছে বল, কোনখানে আটকাচ্ছে? হ্যাঁ স্যার, কনস্ট্রাক্টরটা আরেকবার একটু বুঝিয়ে দিলে স্যার সুবিধা হয়। বলে দিচ্ছে আটকাচ্ছে কোনখানটা, আমি আগে একটুখানি শুনে নিই। কনস্ট্রাক্টরটা আটকে যাচ্ছে কোনখানটা একটুখানি বল। মেন আটকাচ্ছে ওই পাবলিকের পরে যখন কোনো ফাংশন ক্রিয়েট বা মানে এরকম করতে হচ্ছে না, ওইখানটাতে অ্যাকচুয়ালি মানে বেশি আটকাচ্ছে। মানে আমরা তো হোয়াইট ডিসপ্লে, হোয়াইট গেট এগুলো ইউজ করছি না, তো এই ওইখানগুলো দিয়ে আটকে যাচ্ছে খালি খালি। ভয়েড আরেকবার বল, বুঝতে ক্লিয়ার হলো না ব্যাপারটা। কোনখানটা আটকে যাচ্ছে? মানে আমরা তো মানে যদি উইদাউট কনস্ট্রাক্টর করি তাহলে হোয়াইট ডিসপ্লে বা হোয়াইট গেট এগুলো ইউজ করি, কিন্তু কনস্ট্রাক্টর তো এগুলো ইউজ করি না। তো এই জায়গাতে কি করবো না করবো এইটাতে খালি ভুলে যাচ্ছে মানে ফাংশন। আচ্ছা, একটা সিম্পল প্রোগ্রাম বলি, সেখান থেকে আমার মনে হয় ইয়ে করাটা বেটার হবে। ধর আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাস এ, ঠিক আছে? এর মধ্যে ধর আমি এরকম করতে পারি যে আমি ভেরিয়েবল একটা নিলাম আর মেথড নিচ্ছি, যে মেথড গুলো ধর ইয়ে করবে, আই মিন কিছুটা প্রিন্ট করবে। ইন্ট কিছু মেনশন না করা মানে এটা প্রাইভেট হয়ে গেল। ইন্ট এক্স একটা ভেরিয়েবল নিয়েছে। এইবারে আমি ধর একটা মেথড নিচ্ছি, মেথডটা হচ্ছে তোর শুধু এক্স এর একটা ভ্যালু দিয়ে সেটাকে প্রিন্ট করে দেবে, আচ্ছা এটুকুই। তাহলে ফর এক্সাম্পল আমি ধর সেই মেথডটার নাম নিচ্ছি গেট ডেটা, ঠিক আছে? ভয়েড, এটা পাবলিক ভয়েড গেট ডেটা। এই ফাংশনটা কি কাজ করবে, এই মেথডটা সিম্পল, ধর এক্স এর একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 10, জাস্ট এই ভ্যালুটা ইনিশিয়ালাইজ করবে গেট ডেটা। আর একটা ফাংশন নিচ্ছি পাবলিক ভয়েড ডিসপ্লে। এই ফাংশনটা শুধুমাত্র এটাকে প্রিন্ট করবে সি আউট এক্স, প্রিন্ট করে দেবে, ব্যাস এইটুকু হচ্ছে ইয়েটা। এবারে আমি মেন নিচ্ছি, ভয়েড মেন বা শুধু মেন। এবার আমরা কি করব, আমরা প্রথম এই ক্লাসটার আন্ডারে একটা অবজেক্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তাহলে এখানে আমি একটা কথা বলে দিই, আমরা আগে যেভাবে করেছি আর কি, যে যখন কোনো একটা মেথড লিখলাম, লেখার পর ফাংশনটাকে শেষ করছি, শেষ করে তারপরে আমরা মেনকে নিচ্ছি, বা আবার অনেক সময় এরকমও করেছি, সেটা হচ্ছে যে প্রেফারেবল হচ্ছে আমি এখানে মেথডটা এই ক্লাসটাকে শেষ করে দিই, তারপরে আমি এখানে মেথড মেন নিচ্ছি। মেনের মধ্যে আমি কি করব, এখানে আমার এই ক্লাসটা শেষ হয়ে গেছে, তারপর আমি ভয়েড মেন নিয়েছি। এবারে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব এর আন্ডারে, তাহলে কি হবে, এ গ্যাপ দিয়ে এ, অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এবার এই এটা মেথড গুলোকে কল করবে, তাহলে এ ডট গেট ডেটা, আর একটা হচ্ছে এ ডট ডিসপ্লে। সব থেকে সহজ প্রোগ্রাম হচ্ছে এটা, বেশ। এই জিনিসটা কি করলাম, আমি যে ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম বা ভ্যালু যে প্রিন্ট করলাম, এখানে খেয়াল করে দেখ আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে অবজেক্ট থেকে ফাংশন গুলোকে কল করেছি। এখন এইটা এরকম ভাবে ফাংশন কল না করে আমরা মেথডটা কাজ করাতে, যদি সেরকম করাতে চাই তাহলে সেটা কি আমরা তাহলে
হ্যাঁ, তো চারটে বেসিক ফিচার আমরা বলি, ক্লিয়ার? কি কি? প্রথম যে ফিচার সেটা হচ্ছে নেম অফ দ্য কনস্ট্রাক্টর আর নেম অফ দ্য ক্লাস সেম হতে হবে। কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকবে না, এমনকি ভয়েডও থাকবে না এইটা। আর আর একটা প্রপার্টি যেটা আমাদের পরে লাগবে সেটা হচ্ছে কনস্ট্রাক্টরকে ইনহেরিট করা যায় না। এই তিনটে হচ্ছে বেসিক প্রপার্টি অফ দ্য কনস্ট্রাক্টর। ওকে, তাহলে এই কাজটাই যদি ইউজিং কনস্ট্রাক্টর আমাকে করতে হতো, তাহলে আমি এরকম করতে পারতাম। সাপোজ আমি নিলাম ক্লাস এ, এর মধ্যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন এক্স। ইন্ট এক্স কিছু না বলা মানে এটা প্রাইভেট হয়ে যাবে, আমরা জানি সি প্লাস প্লাস এর ক্ষেত্রে। এবার আমি করছি কি, একটা কনস্ট্রাক্টর নিচ্ছি, দ্যাট কনস্ট্রাক্টর ইজ এ। কোনো পাবলিক, কোনো প্রোটেক্টেড, কোনো পিএ, কোনো রিটার্ন টাইপ কিচ্ছু লিখতে হবে না। কনস্ট্রাক্টর নিলাম, এখানে করলাম এক্স ইকুয়াল টু 10, দিয়ে সি আউট এক্স হলো। আমার কনস্ট্রাক্টর শেষ হলো, আমি ক্লাস শেষ করে দিলাম। এইবার আমি মেন করছি। মেন, মেনের মধ্যে আমি অবজেক্ট ক্রিয়েট করবো এ এ ফাংশন শেষ। কেন? যখনই আমি অবজেক্ট ক্রিয়েট করবো সঙ্গে সঙ্গে এটা কল হয়ে যাবে কনস্ট্রাক্টরটা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বেসিক্যালি কনস্ট্রাক্টর, আর কিচ্ছু না। তাহলে এই কাজটাই আমি এইটুকু ইয়ে দিয়ে করে দিতে পারি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলছি দিস ইজ দ্য কনস্ট্রাক্টর। বুঝা গেছে? কোন ডাউট আছে বলো? বলছি ক্যাপিটাল এ ওইটা তাহলে কি হিসাবে আমরা ইউজ করছি, কনস্ট্রাক্টর হিসেবে? ওই ওই এক্স ইকুয়ালস টু এর আগেরটা আমরা বলেছিলাম যে এখানে নেম অফ দ্য ক্লাস, নেম অফ দ্য ফাংশন সেম হতে হবে। তাহলে এটাও ক্লাস এ, ওই জন্য কনস্ট্রাক্টরের নামও এ দিতে হবে, না হলে কনস্ট্রাক্টর কাজ করে না। এইবারে এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করব, যখনই অবজেক্ট ক্রিয়েট করবো তখনই ইনডাইরেক্টলি কনস্ট্রাক্টর কল হয়ে যায়। এটাই হচ্ছে কনস্ট্রাক্টরের মানে বেনিফিট বলতে পারি, যে আলাদা করে কনস্ট্রাক্টর কল করতে হয় না। যখনই আমরা কল করি, অবজেক্ট ক্রিয়েট করি, সঙ্গে সঙ্গে কনস্ট্রাক্টর কল হয়ে যায়। বেশ, আমরা আজকে কতগুলো অন্য জিনিস একটুখানি বলে নিই। এক, ধর আমরা একটা মেথডকে ডিফাইন করতে চাইছি আউটসাইড দ্য ক্লাস ডেফিনেশন, মানে ক্লাস যেখানে ডিফাইন করছি তার বাইরে গিয়ে আমি ধর একটা ফাংশনকে ডিরাইভ করতে চাইছি। সেই ফাংশনটা কি কাজ করবে সেটা ক্লাসের মধ্যে না রেখে ক্লাসের বাইরে যদি আমাকে লিখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? যদি আমাকে ক্লাসের বাইরে লিখতে হয় তাহলে কিন্তু আমাকে স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করতে হয়। স্কোপ রেজলিউশন অপারেটর কাকে বলে? না, আমি একটা ফাংশন যখন লিখবো সেই ফাংশনটা কত দূর পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য স্কোপ রেজলিউশন অপারেটর। ঠিক আছে? আমরা ধরে নিই যে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করেছি, যে কোনো একটা ক্লাস, এবং সেই ক্লাসের মধ্যে আমরা একটা ফাংশনকে রাখতে চাইছি। যদি সেই ক্লাসের মধ্যে ফাংশন, তাহলে আমাকে কিন্তু স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করতে হবে। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিই, ধর আমি এরকম নিচ্ছি ক্লাস এ, ঠিক আছে? এইটার মধ্যে আমি দুটো ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ ইন্ট ইজ ইকুয়াল টু এ আর বি। দুটো ভেরিয়েবল না, দুই ইয়ে টাইপ হয়ে যাবে, কিছু মেনশন না করা মানে এটা প্রাইভেট হয়ে গেল। এইবারে আমি এর ভেতরে দুটো ফাংশন নিচ্ছি, একটা ফাংশন সাপোজ গেট ডেটা, একটা হচ্ছে পুট ডেটা। তাহলে পাবলিক গেট ডেটা আর একটা হচ্ছে পাবলিক ডিসপ্লে। এই দুটো ফাংশন আমার এখানে রয়েছে। দিয়ে আমি এখানে করলাম কি, আমি ক্লাস ডেফিনেশন শেষ করে দিলাম। ক্লাস ডেফিনেশন শেষ করা মানে বেসিক্যালি এক কথা বলতে গেলে আমি ক্লাসে যেখান থেকে যতদূর পর্যন্ত আমি একটা ক্লাসকে ডিফাইন করব সেটাকে আমরা বলবো ক্লাস ডেফিনেশন। আর তার বাইরে যে পোর্শনটা সেটা হচ্ছে আউটসাইড দ্য ক্লাস ডেফিনেশন। তাহলে যদি এই দুটো ফাংশন কি কাজ করবে আমি ভেতরে লিখিনি, যেহেতু ভেতরে লিখিনি সেই জন্য এটাকে ডিফাইন করতে গেলে আমায় কি করতে হবে? প্রথম হচ্ছে রিটার্ন টাইপ। আমি এই যে ফাংশন দুটো নিয়েছি, সাপোজ দুটো ফাংশনই ভয়েড টাইপ, তাহলে আমি এখানে লিখবো ভয়েড
নেক্সট হচ্ছে নেম অফ দ্য ক্লাস, ঠিক আছে? তাহলে আমার এখানে ক্লাসের নাম হচ্ছে এ, তাহলে ভয়েড, তারপরে হচ্ছে নেম অফ দ্য ক্লাস, তারপরে হচ্ছে আমাদের ইয়েটা কি বলে ফাংশনের নামটা। তাহলে এখানে আমরা যেটা নেবো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য স্কোপ রেজলিউশন অপারেটর। স্কোপ রেজলিউশন অপারেটর পর আমরা নেবো নেম অফ দ্য ফাংশন বা গেট ডেটা। এবার এখানে আমি ডিফাইন করলাম কি করবো, এখানে আমি বললাম যে a ইজ ইকুয়াল টু সাপোজ 10 আর b ইজ ইকুয়াল টু সাপোজ 15, আমি দিয়ে দিলাম এরকম একটা ভ্যালু। ঠিক একইভাবে ভয়েড a স্কোপ রেজলিউশন অপারেটর ডিসপ্লে, এখানেও আমরা কি করব, সিম্পল কাউট a, আমি এখানে দুটোকে ক্যাসকেড করতে পারি b, মানে দুটোই আমি একই লাইনে প্রিন্ট করে দিলাম। সো দিস ইজ আনাদার ওয়ে। এইবার আমি কি করব, আমার এখানে দুটো ইয়ের বাইরে হলো, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আর মেন int main or void main, মেন কল করলাম করে আমার এই ক্লাসে, তারপরে যা যেরকম নর্মাল সেরকম ভাবেই করব। আমি এখানে ইয়ে করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম, এবার অবজেক্ট গুলোকে দিয়ে a ডট গেট ডেটা আর a ডট ডিসপ্লে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের মেন। তাহলে আমি এইরকম ভাবে করতে পারি। শুধু একটা জিনিস বলার জন্য এটা বললাম, সেটা হচ্ছে আমরা যদি ফাংশনে এই ক্লাসের বাইরে কোনো একটা মেথডকে ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমায় কিন্তু স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করতে হবে, ঠিক আছে? স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ না করলে আমরা কিন্তু ফাংশনের বাইরে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার, এই ভেরিয়েবল বলছি ফাংশনকে ডিক্লেয়ার করতে পারবো না। তাহলে এইটাকে আমরা বলছি ইয়ে কি বলে ডেফিনিশন আউটসাইড দ্য ক্লাস বা মেথড ডেফিনিশন আউটসাইড দ্য ক্লাস ডেফিনিশন, তাহলে সেটা হচ্ছে এইটা, এখানে আমার স্কোপ রেজলিউশন অপারেটর লাগবে। আচ্ছা, নেস্টিং মেম্বার ফাংশন। নেস্টিং মেম্বার ফাংশন মানে হচ্ছে এরকম অনেক সময় হতে পারে যে একটা মেথড তার মধ্যে আর একটা মেথড, তার মানে আমি একটা মেথড থেকে আর একটা মেথডকে আমি কল করতে পারি, ঠিক আছে? তাকে আমরা বলি নেস্টিং মেথড। তাহলে এখানে আবার একটা বলে দিই, নেস্টিং মেথড মানেই হচ্ছে বেসিক্যালি আমরা যদি একটা ফাংশন থেকে আর একটা ফাংশনকে কল করি, তাহলে কিন্তু এটাকে আমরা বলবো ইটস এ নেস্টিং মেথড। আর এখানে হতেই পারে এরকম যে আমরা একটা কোনো ইয়ে নিলাম, ফাংশন নিলাম, সেখান থেকে আমি একটা লার্জেস্ট ভ্যালু ফাইন্ড করছি, তারপরে সেই ফাংশনটাকে আর একটা ফাংশন থেকে কল করলাম, তখন তাহলে তারা আমাকে আর একটা ভ্যালু প্রোভাইড করলো। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য নেস্টিং ফাংশন। হলো, আবার বলছি নেস্টিং ফাংশন কাকে বলছি। নেস্টিং ফাংশন বেসিক্যালি আমরা মিন করছি যেগুলো একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনকে কল করতে পারি, তাকে আমরা বলি নেস্টিং ফাংশন। ঠিক আছে, বেশ। আমি এখানে একটা ক্লাস নিচ্ছি, ক্লাস সাপোজ সেট ইন্ট এম আর এন, দুটো ভেরিয়েবল নিলাম। আর এরপরে আমি পাবলিক, মানে পরবর্তী যে মেথডগুলো নিচ্ছি দে আর অল পাবলিক। পাবলিক নিচ্ছি, একটা হচ্ছে ভয়েড ডিসপ্লে, একটা মেথড, ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড মেথড হচ্ছে ভয়েড ইনপুট, আর আরেকটা হচ্ছে সাপোজ ইন্ট লার্জেস্ট। ইন্ট লার্জেস্ট মানে এই যে ফাংশনটা আমরা নিয়েছি, এই ফাংশনটা কিন্তু ইন্টিজারটাই ভ্যালু রিটার্ন করবে, সেই জন্য এটাকে আমরা বলছি ইন্ট লার্জেস্ট। হলো, দিয়ে আমি এখানে কি করলাম, আমি এখানে আমার ক্লাস শেষ করলাম। এরপর আমার কি করতে হবে, মেথডগুলো একটা করে ইয়ে করতে হবে। তাহলে আমি আমি এরকম ভাবে করতে পারি, ধর আমি প্রথমে বললাম যে লার্জেস্ট ফাংশনটা আমি আগে লিখে নিচ্ছি। তাহলে ইন্ট রিটার্ন টাইপ, তারপর হচ্ছে নেম অফ দ্য ক্লাস, মানে এখানে সেট, তারপর স্কোপ রেজলিউশন অপারেটর, তারপর হচ্ছে নেম অফ দ্য ফাংশন। নেম অফ দ্য ফাংশন হচ্ছে লার্জেস্ট।
এটা একটা ফাংশন। এইবার আমাকে এই ফাংশনটা ডিফাইন করতে হবে। এখানে আমরা লিখছি ইফ m গ্রেটার দ্যান ইকুয়াল টু n, যদি m n এর থেকে বড় কিংবা ইয়ে হয় তাহলে রিটার্ন করবে রিটার্ন m। আচ্ছা, আর যদি না হয় দেন এলস রিটার্ন n। অনেক সময় ব্র্যাকেট দিতে হবে, অনেক সময় ব্র্যাকেট না দিলেও কোনো অসুবিধা হবে না। রিটার্ন n হলো। এবার আমি এই ফাংশনটাকে এখানে টেস্ট করে দিলাম। নেক্সট ফাংশন আমি ধর আরেকটা নিচ্ছি, যেটা হচ্ছে আমার ইনপুট ফাংশন। তাহলে ভয়েড ইনপুট ভয়েড সেট স্কোপ রেজলিউশন অপারেটর, তারপরে ইনপুট হলো। এবারে এই ফাংশনটা কি করছে, আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা সি আউট করছি, সি আউট ইনপুট ভ্যালু অফ m and n করে আমরা এখানে ইয়ে করছি, একটা নিউ লাইন করে দিতে পারি, কিংবা আমরা একটা কাজ করতে পারি, আমি এখানেও কিন্তু ছাড় না, দরকার নেই এখানে। তারপর আমরা সি ইন করছি, মানে এটা প্রিন্ট করলো, করার পর আমরা সি ইন করছি। সি ইন আমি বলে দিয়েছিলাম, সি ইন কিসের জন্য কাজ করে, সি ইন বেসিক্যালি কাজ করে ফর টেকিং ভ্যালু ফ্রম কিবোর্ড, এটা হচ্ছে সি ইন। তাহলে এখানে যেহেতু দুটো ভেরিয়েবলের ভ্যালু নিচ্ছি, ওই জন্য আমরা দুটো ভেরিয়েবলকে ক্যাসকেড করলাম। তাহলে প্রথম যে ভ্যালুটা দিয়ে এন্টার মারবো সেটা এম এ যাবে, সেকেন্ড ভ্যালু দিয়ে যেটা এন্টার করবো তখন সেটা এন এ যাবে। তাহলে এম এন দুটো ভেরিয়েবলে এখানে চলে গেল। নেক্সট হচ্ছে ডিসপ্লে, ভয়েড সেট। কারণ কি আমি একটু আগেই বলেছি যে সেট হচ্ছে ইয়েটার নাম, ক্লাসের নাম। নেক্সট কোড কি বলে আমাদের রেজলিউশন অপারেটর, স্কোপ রেজলিউশন অপারেটর, দেন ডিসপ্লে। ডিসপ্লের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা সিম্পল লার্জেস্ট ভ্যালুটাকে ডিসপ্লে করবো, সেই জন্য আমরা লিখছি সি আউট লার্জেস্ট ভ্যালু বলে আমরা পরের লাইনে আবার ইয়ে করছি, মানে হয় সি আউট করতে পারি, নয় আমি একসঙ্গে পরপর করে যেতে পারি। আচ্ছা, আমি এখানে করছি কি, আমি কন্টিনিউ করে যাচ্ছি স্টেটমেন্টটা দিয়ে। এখানে করছি কি, আমরা এই এটা একটা ফাংশন, তো এটা কি ফাংশন, ডিসপ্লে ফাংশন। ডিসপ্লে ফাংশন থেকে এই লার্জেস্ট ফাংশনটাকে কল করছি। তাহলে আমরা যখন আমরা ডিসপ্লে ফাংশন করছি, ডিসপ্লে ফাংশন থেকে লার্জেস্ট, এখানে লার্জেস্ট ফাংশনটা আমরা লিখে রেখেছি, দিস ইজ দ্য লার্জেস্ট ফাংশন। আমি এখান থেকে কল করলাম, লার্জেস্ট ফাংশন কল করলাম, এবং যেহেতু এটা কোনো ইয়ে নেই, কি বলে, আমি প্যারামিটার পাস করছি না, ওই জন্য ওপেন ব্র্যাকেট ক্লোজ হলো। তাহলে এটা করলাম, করে আমি করছি কি, নিউ লাইন করে দিচ্ছি যাতে একই লাইনে আর ইয়ে না আসে, হলো। তাহলে আমি এখানে প্রিন্ট করলাম, করে মানে আমি এখানে কি করছি, এইটা হচ্ছে আমি ওই ফাংশনটাকে কল করছি, এইটাকে আমরা বলি দিস ইজ দ্য এক্সপ্লিসিট কলিং। মানে একটা থেকে তো কল করছিলামই, যখন ইনডাইরেক্টলি কল করছি, মানে একটা ফাংশনকে কল করলাম, সেই ফাংশনটা আবার আরেকটা ফাংশনকে কল করলো, তাহলে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য এক্সপ্লিসিট কলিং। ঠিক আছে, ইমপ্লিসিট কলিং হলে সরাসরি যদি কল করতো তাহলে এটাকে বলতাম ইমপ্লিসিট। যেহেতু সরাসরি করছে না, ও একটা কম্পাইলার একটা ইয়েকে কল করলো, কি বলে তো ফাংশনকে, সেই ফাংশনটা আবার আর একটা ফাংশনকে কল করলো, সো দ্যাট ইজ অ্যান এক্সপ্লিসিট ফাংশন কল। তাহলে এখানে কি করছি আমরা, লার্জেস্ট অ্যামাউন্ট বলে আমি এই ফাংশনটা কল করলাম, কল করলে ও তখন ডিসপ্লে করবে যে এক্স্যাক্টলি কি আসছে আমার। ঠিক আছে, এবারে এখানে শেষ করে এবারে আমি মেন নিচ্ছি।
আমরা জানি যে মেনের মধ্যে প্রথম আমরা যেটা করতে হবে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমাদের ক্লাসের নাম হচ্ছে সেট গ্যাপ দিয়ে ক্যাপিটাল এ, ঠিক আছে? তার মানে এ নামে আমি হ্যাঁ 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 এ নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি সেট ক্লাসের আন্ডারে, ঠিক আছে? এবারে এই অবজেক্টটাকে দিয়ে মেথড গুলো কল করতে হবে। তাহলে প্রথম এ ডট ইনপুট ফাংশনটাকে কল করলাম। সেকেন্ড আমি কি করব, নেক্সট হচ্ছে এ ডট আমি ধর ডিসপ্লে ফাংশনটাকে কল করছি, এ ডট ডিসপ্লে, ঠিক আছে? এবারে আমরা ডিসপ্লে ফাংশনটা থেকেই দেখ আমরা কিন্তু ইয়েটাকে কল করে নিয়েছি, লার্জেস্ট, মানে আমরা এখানে এই যে লার্জেস্ট যে ফাংশনটা আছে, ইউজার ডিফাইন্ড ফাংশনটা আছে, এটাকে কিন্তু এইখান থেকে আমরা কল করে নিয়েছি, ডিসপ্লে ইনপুট, ঠিক আছে? তাহলে যদি আমরা এখান থেকে কল করি তাহলে কি আসবে, তাহলে বেসিক্যালি ওখান থেকে যে দুটো প্যারামিটার আমি পাস করছি সেই দুটো প্যারামিটারের ভ্যালুটাকে বার করে নেবে, বার করে নিয়ে ওই দুটোর মধ্যে যেটা বড় সেটাকে প্রিন্ট করবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিসপ্লে, মানে আই মিন ফাইন্ড দ্য লার্জেস্ট ভ্যালু ইউজিং দ্য normal display function and input function. বেশ, নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে অ্যারে উইদিন এ ক্লাস। আমরা প্রথম একটা জিনিস জিজ্ঞেস করি, আমরা কি একটা ক্লাসের মধ্যে অ্যারে নিতে পারবো? ইজ ইট এলিজিবল, মানে টেকিং অ্যারে ইনসাইড দ্য ক্লাস? হ্যাঁ, একটা অ্যারে ইনসাইড দ্য ক্লাস এটা কিন্তু পসিবল। ঠিক আছে, নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে, ধর আমরা একটা কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে চাইছি। আমি আগের দিন একদিন বলছিলাম যে আমরা বেশ কিছু আমাদের পাই 3.14, এরকম ভাবে আমরা এটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করি অনেক ক্ষেত্রে। এই কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করার সুবিধাটা কি? অ্যাকচুয়ালি যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করি তাহলে ওই মেমোরিটার আর কোনো লজিক্যাল অ্যাড্রেস আর কাউকে পাঠানোর দরকার লাগে না, কারণ লজিক্যাল অ্যাড্রেসটা থেকে যে কোনো ফিজিক্যাল অ্যাড্রেস ফাইন্ড করা যাবে। যদি আমরা লজিক্যাল ফিজিক্যাল এগুলোকে আলাদা আলাদা করি তাহলে এটা কিন্তু অনেক বেশি স্পেস কনজিউম করবে। তাহলে এটাকে পুরো লেস স্পেস কনজিউম করার জন্য আমরা বেসিক্যালি এমন একটা টেকনিক অ্যাডাপ্ট করব যাতে একই জিনিস বারবার বা রিপিটিভলি লিখতে না হয়। বেশ, তাহলে আমরা এখানে এক্স্যাক্টলি কি করতে চাইছে। ধর আমি বললাম যে আমার একটা ইয়ে আছে, কি বলে, অ্যারে আছে। তাহলে অ্যারেটাকে আমি ডিক্লেয়ার করতে পারবো কিনা, বা ডিক্লেয়ার, এখানে বলে রাখি সি তে অ্যারে যা যা নিয়ম আছে সি প্লাস প্লাস এর অ্যারে কিন্তু এক্স্যাক্টলি সেম নিয়ম, কোনো এক্সাক্ট ডিফারেন্স কিছু নেই। আর কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের ব্যাপারে একটু বলে দিই, যদি ভেরিয়েবলটা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার্ড হয়ে যায় তাহলে আমরা বলি যে তার ভ্যালু চেঞ্জ করা যাবে না, বাট ঘটনাটা তা নয়, ভ্যালু চেঞ্জ করা যায়। কিন্তু এখানে একটা ইয়ে থাকে যেটা হচ্ছে যে আমি ভ্যালু চেঞ্জ করতেই পারি কোনো একটা ইয়ের ক্ষেত্রে, কিন্তু সেটা যদি কনস্ট্যান্ট হিসাবে আমরা ট্রিট করি তাহলে কি হয়, এখানে আর অন্য কোনো ভ্যালু বসার কোনো সম্ভাবনা থাকে না। আর যদি সেটা না থাকে তাহলে আমরা সেটাকে বলবো যে যখনই আমরা এরকম ভাবে আর কোনো ফার্দার কিছু বসানোর চান্স পাবো না, তখন যেটা হবে সেটা হচ্ছে ভেরিয়েবল হিসেবে তখন স্পেসটা অকুপাইড হয় না, ওটা কনস্ট্যান্ট হিসেবে অকুপাইড হয়। এবং কনস্ট্যান্ট হিসেবে অকুপাই হলে এটা কিন্তু চেঞ্জের কোনো গল্প থাকে না। তো দ্যাট ইজ অ্যান অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি, এগুলো আমরা পরে আসবো। তাহলে আমরা ধর একটা অ্যারে নিতে চাইছি, ঠিক আছে? তাহলে অ্যারে আমরা নর্মালি আমরা যেভাবে অ্যারে নিই সেভাবেই নিতে পারবো। আর অ্যারের ম্যাক্সিমাম সাইজটা এগুলো যদি ডায়নামিক করি আমরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ম্যাক্সিমাম সাইজ মেনশন করে দিতে হয়। আমরা অ্যারের যা যা নিয়ম ইয়েতে দেখেছি, সিতে দেখেছি, এখানে কিন্তু অ্যারের কোনো নিয়মের এদিক ওদিক নেই, সবটাই সেম। শুধু ইনপুট নেওয়া বা ইনপুট দেওয়া এই ব্যাপারটা একটু ডিফারেন্ট হতে পারে, বাট আদারওয়াইজ এভরিথিং ইজ সেম। তোরা একটা কাজ কর, একটা ছোট্ট অ্যারে নে, ধর 5টা এলিমেন্টের, যেমন সিতে করেছিস আর সি প্লাস সিনট্যাক্স রেখেছিস, তাহলে এইখান থেকে ওই প্রোগ্রামটাকে মডিফাই কর বা একদম ডিরেক্টলি সি প্লাস প্লাসে লেখ। ধর আমি একটা অ্যারে নিচ্ছি, ঠিক আছে? অ্যারের ভ্যালুগুলোকে আমি স্ক্যান করছি এবং তারপরে আমি কি করব, অ্যারের ভ্যালুগুলোকে আমি স্ক্যান করলাম, স্ক্যান করে প্রিন্ট করে দিলাম, আউটপুট দেখালাম আর কি অ্যারের ভ্যালুগুলো। আর একটা কি দেখালাম বলে গেলাম,
তো ঠিক আছে, একটা জাস্ট অ্যারে তৈরি কর, তারপর আমি দেখছি। একটা অ্যারে ক্রিয়েট কর এবং তার ভ্যালুগুলোকে ইউজার ডিফাইন কর, মানে ইউজার একটা একটা করে ভ্যালু দেবে, দিয়ে ভ্যালুগুলোকে স্টোর করবে। ঠিক আছে, চটপট করো, বেশ সময় নেবে না, দিয়ে স্ক্রিন শেয়ার করবি সবাই, আমি দেখবো। তোরা তো আজকেও তোদের নেই, সরি। কালকে তোদের কটা অব্দি ক্লাস হয়েছে? 9:10-15 অব্দি। এই ক্লাসটা আমি কি করবো আমি জানি না। তোরা সেকেন্ড ইয়ারে সবাইকার সঙ্গে কথা বল, ঠিক আছে, যে তোদের কি প্রবলেম হচ্ছে সেটা একটুখানি কথা বল। কথা বলে দেখ ক্লাসটাকে, যদি তোদের কটা থেকে শুরু হচ্ছে জানো? 7:30 থেকে। 8 ঘন্টা যদি এগিয়ে নেওয়া যায় তো একবার সবাইকার সঙ্গে কথা বল তোরা, ঠিক আছে? আমরা কাউকে চিনি না। তোরা এমনি ইয়েতে লেখ না, গ্রুপে লেখ না, তোদের সেকেন্ড ইয়ারের গ্রুপটাতেই লেখ না, যেরকম তোদের প্রবলেম হচ্ছে এই ক্লাসটাকে যদি ইয়ে হয় 7:30 হয়, কারোর কোনো প্রবলেম আছে বলে তোরা নিজেরা লেখ না, লিখে দেখ না কি বলছে সবাই। আচ্ছা স্যার, ঠিক আছে। প্রবলেম একমাত্র হবে ওই গার্গী এদেরই না প্রবলেম হয়, ওদের। এবার তুই তোর লেখ তো যে এরকম প্রবলেম হচ্ছে, যদি এটা 6টা থেকে হয় কারোর কোনো সমস্যা হবে বলে তোরা লিখে দেখ, কি আনসার দিচ্ছে সবাই গ্রুপে একবার দেখ। ঠিক আছে স্যার। আর তোদের কি রুটিনটা ফাইনাল তো? হ্যাঁ স্যার, এখনো ফাইনালি আছে। এই মনে হচ্ছে এখনো অব্দি, মানে ফাইনালি আবার চেঞ্জ হবে না স্যার, ফাইনাল বল ফাইনাল রুটিনই দিয়ে দিয়েছে, মানে এই সপ্তাহে তো একটা নতুন রুটিনই দিল, তো এটাই ফাইনাল রুটিন বললো তো। এবার জানে না যদি আবার পরে চেঞ্জ করে, এখন অব্দি ফাইনালি আছে। ঠিক আছে। তোদের সেমিস্টার এক্সাম হয়েছে তো অনলাইনে? না স্যার, হয়নি। না, ওই মাঝখানে হুজুগ তুলেছিল, তারপরে তো ক্যান্সেল করে দিয়েছে। তাহলে মোটামুটি সেপ্টেম্বর নাগাদ প্রিপেয়ার থাক সেমিস্টারের জন্য। সম্ভাবনা আছে। অনলাইনে না অফলাইনে? অফলাইন এখন হবে না, অনলাইনেই নেবে।
ইউজিসি যেটা বলছে সেটা হচ্ছে অফলাইন কিংবা অনলাইন কিংবা অফলাইন অনলাইন মিলিয়ে, কারণ অফলাইনে কোনোভাবেই কেউ রিস্ক নেবে না, এত বড় রিস্ক কোনো এই কলেজই নেবে না। ওইটা হয়তো যেতেই হবে, অনলাইনেই হবে। তাহলে আগেই বলে দিতে পারতো যে এক্সামটা নেবে, শুধু শুধু এরকম হবে। ইউজিসি তো এবার ইয়ে দিচ্ছে, হবে এক্সাম হবে, এক্সাম ছাড়া হবে না, আমি প্রথম থেকেই বলেছিলাম। ঠিক আছে, চলো হয়েছে, দেখো চটপট। হ্যাঁ স্যার, করছি। হুম। দীপ্তেশ কতটা হয়েছে? হুম, আচ্ছা আমি 5 মিনিট 5 মিনিট টাইম দিচ্ছি। ঠিক আছে। আরে লক করা যাচ্ছে না।
হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার কর। হ্যাঁ স্যার করছি। স্যার দেখা যাচ্ছে? না তো, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ইয়ে কর, রান করেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, তাই। হ্যাঁ, বেশ ঠিক আছে না? ঠিক আছে। এবারে একটা কাজ কর, সেম প্রোগ্রামটাই কনস্ট্রাক্টর দিয়ে কর, তাহলে মিনিমাম মুছতে হবে, ম্যাক্সিমাম লাইনগুলি থাকবে। এটা কি কনস্ট্রাক্টর কর, দেখি আমি constructor। আচ্ছা। না, এটা কনস্ট্রাক্টর করতে চাইছিস তো? হ্যাঁ স্যার। কনস্ট্রাক্টর নাম চেঞ্জ করতে হবে, ভয়েড লেখা যাবে না, ফাংশন নাম এই রাখতে হবে। আচ্ছা, সেম নাম রিটার্ন টাইপ থাকবে না, সেম নাম হবে, এই দুটো আগে করতে হবে। হ্যাঁ স্যার এবার এসেছে। এখানে ইনক্রিমেন্ট দিয়েছে বলে রিটার্ন 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কনস্ট্রাক্টর, কিছুই নেই, একই ব্যাপার। মানে আমি মেথড দিলেও যা হবে, কনস্ট্রাক্টর দিলেও তাই হবে, কোনো ডিফারেন্স কিচ্ছু নেই। ঠিক আছে ঠিক আছে, এরপরে আমি আবার দিচ্ছি। অফ করছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়ে অয়ন্তিকা হয়েছে, দীপ্তেশ শান্তিকা দুজনকে বলছে। হয়ে গেছে তো। কিন্তু আমারটাতে স্যার প্রত্যেকবারই কিন্তু আলাদা আলাদা আউটপুট আসছে, মানে আউটপুট হ্যাঁ হ্যাঁ, আলাদা বলতে স্যার প্রত্যেক মানে আমি ওই এর থেকে ইউজারের থেকে চেয়েছি, মানে ওরকম ভাবে বানাবো। হ্যাঁ হ্যাঁ, ইনপুট গুলো, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। ওই 5 বার এন্ট্রি করার পর তারপরে হচ্ছে। হুম, স্যার বলো। বলছি আমার তো দেখাবো একবার, মানে শেয়ার কর।
অপশন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি void এটা ক্লাসটার নাম অ্যারে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো হবে কি করে? সেমিকোলন দিয়ে দিয়েছিস কেন? এটা চাই মানে গেট ডেটাতে সেমিকোলন হয় না, আর পাবলিক ওগুলোতে সেমিকোলন হবে, আর যেখানে ফাংশন ডিফাইন করছি সেখানে সেমিকোলন ভেতরে তো ঢুকবেই না। পাবলিক গেট ডেটায় সেমিকোলন দে, পাবলিক ডিসপ্লেতে সেমিকোলন দে, আর স্কোপ রেজলিউশন অপারেটর পর গেট ডেটা, ওখানে সেমিকোলনটা তোল। এবার গিয়ে কম্পাইল কর। এইখানটায় ম্যাচ বলছে, প্রোটোটাইপের ভয়েড অ্যারেতে ম্যাচ করছে না। প্রোটোটাইপে বলছে প্রোটোটাইপ ফর ভয়েড অ্যারে গেট ডেটা ডাজ নট ম্যাচ এনি ইন ক্লাস অ্যারে। ও এখানে কি হয়েছে, লুপের মধ্যে কি করতে চাইছিস ফাংশনটায়? শুধু তো একটা ফর লুপ চলছে, কিছুই তো কাজ করছে না। আমি অ্যারেটাকে প্রিন্ট করাতে চাইছি। প্রিন্টটা কোথায় করেছিস তুই? প্রিন্টের কোনো স্টেটমেন্টই নেই ওখানে। লুপ চালিয়ে প্রিন্ট স্টেটমেন্ট কোথায়? ওটাকে মানে আমি নিজে থেকে কোনো মানে এখানে অ্যারের নাম্বার দেওয়া থাকবে না, আমি নিজে থেকে নাম্বার দিতে চাইছি আর কি। কিসের নাম্বার দিতে চাইছিস? মানে ধরুন এরকম মানে 5টা এলিমেন্ট আমি নিজে মানে বলবো মানে নিজে থেকে দেবো আর কি, এরকম এখানে দেওয়া থাকবে না কোডে। স্ক্যান করবি, স্ক্যান করবি। হ্যাঁ ঠিক আছে, ভয়েড অ্যারে ওটা গেট ডেটা করেছিস তো? ইয়েটাকে তোল, ব্র্যাকেটটাকে তোল, যেটাকে ইয়ে করলি এন্টার মারলি ওটাকে হ্যাঁ উপরে তোল, তারপর বলে যাচ্ছে ফর লুপটা আছে। হ্যাঁ ঠিক আছে, এবার ফর লুপে তলায় এন্টার মার। হ্যাঁ ফর লুপ, হ্যাঁ এবার এখানে লেখ সি ইন অ্যারেটা কোথায়? অ্যারেটা কোথায়? অ্যারেটাই তো ডিক্লেয়ার্ড নয়। ওটা তাহলে প্রাইভেটে ডিক্লেয়ার কোথায় ডিক্লেয়ারটা হয়েছে কোথায়? ইন্ট আই করা আছে ওখানে, না ওখানে না, ইন্ট আই করা আছে, কমা দে, সেমিকোলনের আগে কমা দে। এবারে লেখ এ ক্যাপিটাল, এবার যা যে নাম দিতে চাইছিস অ্যারেটার নাম দে। থার্ড ব্র্যাকেটের মধ্যে কটা এলিমেন্ট নিবি? 5টা তো? আরে 4 5 দে, আর লুপটাকে আই লেস দ্যান ইকুয়াল টু 4 অবধি কর, ফর লুপটাকে। এবারে সি ইন ওখানে লেখ এ ব্র্যাকেটে আই, থার্ড ব্র্যাকেটের মধ্যে আই। আচ্ছা হলো। এবার ডিসপ্লেতে সি আউট আই বললে তো শুধু ইয়ে প্রিন্ট করবে, ওটা নয়, ওখানে আবার একটা ফর লুপ নেই একই রকম, ওটাকে পুরোকে ধরে কপি কর, করে সি ইন এর জায়গায় সি আউট করে দে। হ্যাঁ কপি কর, করে এখানে পেস্ট কর। এবারে সি আউট কর আর ইয়েটাকে ক্যাসকেডিং সিম্বলটাকে উল্টে দে। কম্পাইল কর দেখি কি এরর আছে, কি বলছে। ওই আগের এররটাই দেখাচ্ছে আবার। তাহলে ওখানে ক্লাসের আগে ওই ইয়েগুলো ফাংশনগুলোর একবার প্রোটোটাইপ দিয়ে দে। ভয়েড, তাহলে ভয়েড তার ফাংশনের নেম, ক্লাস যেখানে শুরু করেছিস তার আগে একবার দিয়ে দে, ক্লাসের আগে। হ্যাঁ ভয়েড আর ফাংশনের নেম, নেম স্পেস, হ্যাঁ ওখানে ভয়েড ফাংশন দুটোর নাম যা আছে দুবার ওটা দে, দিয়ে সেমিকোলন দে, ফাংশনের নাম দে, একটা গেট ডেটা একটা ডিসপ্লে, সেমিকোলন আর একটা ভয়েড।
দিয়ে একবার কম্পাইল কর, 1 মিনিট দাও। রান করেছে? না স্যার, ওই আগের এররই পড়ে আছে। দাঁড়া দেখছি কি প্রবলেম হচ্ছে দেখি। এর একটা বলতো কি ওটা? এররটা দেখাচ্ছে প্রোটোটাইপ ফর ভয়েড অ্যারে গেট ডেটা ডাজ নট ম্যাচ এনি ইন ক্লাস অ্যারে। ও আচ্ছা আচ্ছা, না অ্যারেটাকে গ্লোবাল ডিক্লেয়ার না তো ওখানে আরেকবার দেখি, আরেকবার নামা উপরটা দেখতে পাচ্ছি। ও না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না উপরের দিকে, উপরের কোডটা দেখবো। ইউজিং নেমস্পেস স্টুডেন্ট ভয়েড গেট ডেটা ভয়েড ডিসপ্লে ক্লাস অ্যারে int I array 5 পাবলিক। ও দুবার পাবলিক দিতে হবে না, একবারই পাবলিক দে। পাবলিক গেট ডেটা, হ্যাঁ ওটাকে তুলে দে। হুম, এটা কি লেখা? ভয়েড অ্যারে কি বলছে? লাইন নাম্বার 11 কি বলছে এররটা? লাইন নাম্বার 11 এররটা বলছে প্রোটোটাইপ ফর ভয়েড অ্যারে গেট স্কোপ রেজিস্ট্রেশন গেট ডেটা ডাজ নট ম্যাচ এনি ইন ক্লাস অ্যারে। এই ক্লাস অ্যারের সাথে ম্যাচ করছে না বলছে। স্ট্রেঞ্জ, এটা তো ভুল হওয়ার কথা না। আচ্ছা একটা উপায় লাস্ট যেটা, সেটা হচ্ছে এই গেট ডেটাটাকে স্কোপ রেজলিউশন না করে তুই একটা কাজটা পুরোটাকেই ক্লাসের মধ্যে ঢুকিয়ে নে। মানে পাবলিক বলে ওই যে গেট ডেটা ইয়ে এগুলো করছে, এগুলো করিয়ে দে। স্কোপ রেজলিউশন অপারেটরটা ওরা পুরোটাকে ক্লাসের মধ্যে ঢুকিয়ে নে। তাতে অসুবিধা হবে না। ওই ডিসপ্লেটাকে ব্যাকস্ল্যাশ দিয়ে মার্ক ওই একটা ডিলিট করতে করতে যা। হ্যাঁ ভয়েড গেট ডেটা থাকুক, এটাকে হ্যাঁ দিয়ে দে ব্যাস। ভয়েড গেট ডেটা ভয়েড ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লেটাকে একই কর। ওহো, আর একটা জিনিস তো করিসনি, ইয়েটা তো শেষ করেছিলি, ক্লাসটা শেষ করিসনি তো, ওই জন্যই গন্ডগোল হয়েছে। না স্যার, ক্লাসটা বুঝলাম, ক্লাসটা শেষ করেছিলাম। ক্লাস শেষ করেছিলি? সেমিকোলন দিয়েছিলি? হ্যাঁ স্যার। তাহলে এখানে সেমিকোলনটা কি এখন দিলি? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, দেখি এবার রান কর। এইবার তো হবে, এবার তো অসুবিধা হবে না। আচ্ছা তুই এটা কর, তারপর ওই রকম ভাবে আবার একবার করবি তো, আমি দেখছি দাঁড়া কেন হচ্ছে না। হুম, এটা তো আসবি। হ্যাঁ বাবা স্যার, তো কিছু দেখাচ্ছে না। দেখি দেখি, কোডে ব্যাক কর, কোডে ব্যাক কর। কি হচ্ছে এখানে? ক্লাস অ্যারে ইন ফাইন। ও স্যার, এইগুলো তুলতে হবে মনে হচ্ছে। ওই ইউজিং নেম স্পেসের আগে এগুলো তুলে দেবো তো? ওটার জন্য অসুবিধা হবে না। আচ্ছা মেনটা দেখি, মেন অ্যারে এ, ও এখানে
অ্যারে এ, আচ্ছা ঠিক আছে, এ ডট ডেটা ডিসপ্লে এটা ঠিকই আছে, ভুল কিছু নেই। ও রিটার্ন জিরো ইন্ট মেন কর। দাঁড়া আর একবার দে, ভ্যালু দে, ভ্যালু দে তো, 5টা ভ্যালু দে। ভ্যালু দেওয়ার কোনো জায়গায় থাকছে না, এমনি ডট 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 দিয়ে যাচ্ছে। দেখি ক্রস কর। আচ্ছা একটা কাজ করতো, এখানে যে আই করেছিস না, ওই আইটাকে ওখানে ডিক্লেয়ার করতে হবে না, ওই আইটাকে একটা কাজ কর, ওই ইয়ের মধ্যে ডিক্লেয়ার কর। ওখানে আই সি আউটটা লেখা হয়নি স্যার, হ্যাঁ বল। সি আউটটা লেখা হয়নি, সি আউট গেট ডেটায় তো সি আউটটা লেখা হয়নি স্যার, তাই ইনপুট নিতে পারছে না। গেট ডেটাতে, গেট ডেটাতে সি আউট হ্যাঁ, বলতে sir. ওই এন্টার দ্য নাম্বার এরকম, হ্যাঁ ওটার জন্য আসতে হবে না রে বাবু, ওটার জন্য ম্যাক্সিমাম শো করছে না কিছু, কিন্তু সিন যখন থাকবে তখন নেবে। কিন্তু ওর যেটা প্রবলেম করছে ওটা, আচ্ছা একটা কাজ কর, ওখানে আইটা লোকাল ভেরিয়েবল নে তো, ওই গেট ডেটার মধ্যে ইনটাই নে। গেট ডেটার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনটাই এখানে ভেতরে, ওখানে নয়, ওখানে নয়। একটা কেটে দিচ্ছে তাহলে না ওটা থাকবি কেন, ওটা অ্যারেটা থাকবে, আই এন্ড ইন্ট এআর একটা কর। এবার এই গেট ডেটার মধ্যে আইটা নিতে হবে না, আইটা ওখানে নিতে হবে না, ওখানে আইটা শুধু তুলে দে। হ্যাঁ ইনটা থাকবে, ইন্ট অ্যারে, অ্যারেটা থাকবে। আচ্ছা হ্যাঁ এবার এখানে ভেতরে গেট ডেটার মধ্যে হয়, এখানে লেখ ইনটাই, ডিসপ্লের মধ্যে ইনটাই একটা নেই। তুই কি ল্যাপটপে করছিস? হ্যাঁ স্যার। ল্যাপটপে জাঙ্ক ফাইলগুলো ওড়াবি তো, এত স্লো হয়ে গেছে কেন? না হচ্ছে না, প্রবলেম হচ্ছে কিছু একটা। স্যার এই অ্যারেটাকে প্রাইভেট রাখবো? অ্যারেটাকে ওটা কি রাখা আছে? প্রাইভেটেই আছে। হ্যাঁ প্রাইভেটেই আছে। অদ্ভুত প্রবলেম হচ্ছে। void display a, আচ্ছা ফাংশনগুলোর নাম বা ভেরিয়েবলের নামে কোথাও স্পেলিং মিস্টেক হচ্ছে কিনা চেক করতো, তাহলে অবশ্য এরর এসে যেত। স্যার ডিসপ্লেতে তো কিছু কোটেশন দিয়ে পেস্ট লেখা হয়নি, তাই জন্য স্যার। কোনখানে বল? ডিসপ্লেতে সি আউট অ্যারে আই আছে, ওইখানে একটা আরেকটা ক্যাসকেড করে একটা কোটেশনে একটু গ্যাপ রাখলে। একটা তুই যেটা ওই ক্যাসকেডে পরে একটু গ্যাপ দে, এটা হতে পারে, এটার জন্য একটা প্রবলেম হয়। সি আউট বলে একটু গ্যাপ দে, আর অ্যারের মাঝে একটু গ্যাপ দে, ক্যাসকেডের মধ্যে ক্যাসকেড সিম্বল আর অ্যারের মাঝে একটা গ্যাপ দে, এটা অনেক সময় হয় সমস্যা। ওটা নয়, তার আগে যে অ্যারেটা আছে না, অ্যারের আগে যে ক্যাসকেড সিম্বলটা, ওটার মাঝে একটা গ্যাপ দে। অ্যারের আগে থেকে হ্যাঁ অ্যারে জাস্ট ক্যাসকেডটা যেখানে করেছিস ওইখান থেকে অ্যারে যে কথা থেকে ওর মধ্যে একটা গ্যাপ দে। হ্যাঁ এইখানটা, এখানে হ্যাঁ একটা গ্যাপ দে। অনেক সময় এটা নেয় না, ঠিক হচ্ছে এটা ফর ইকুয়াল টু প্লুরালিজম, অদ্ভুত প্রবলেম হচ্ছে এটা। দেখি রান করতে একবার। তুই এবার জাঙ্ক ফাইলগুলোকে ওড়াবি, ল্যাপটপ স্লো হয়ে গেছে ভীষণ। ঠিক আছে স্যার। সেই না না, এটা তো কম্পাইলারে কোনো সমস্যা হচ্ছে, প্রোগ্রামে কোনো এরর আর নেই। তুই একটা কাজ কর, দেবস এই অস্মিতা একবার ইয়ে করতো, তোর প্রোগ্রামটা একবার সেন্সার করতো।
হ্যাঁ দেখো আচ্ছা 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 হুম 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 হ্যাঁ ঠিক আছে বন্ধু দেখে নেবো আচ্ছা শোন আজকে আমরা পুরোপুরি জাভার কোনো ইয়ে নেবো না আজকে হয়তো জাভার ল্যাব নেবো আজকে টেস্ট নেবো না আজকে শুধু ল্যাব নেবো না 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 এক্সাম তো এমনি ল্যাব জাভার প্রবলেম সলভ একটু পরে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে চলে আসবে না আলাদা করি থাক মজা করতে হবে। না তো মাত্র আলাদা করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম হুম হ্যাঁ ইয়ে দেখেছিস কোডটা কি বলে আমাদের অয়ন্তিকা দেখেছিস কোডটা এটা হ্যাঁ স্যার দেখেছি একই তো রয়েছে তাও একই আছে এটা তোর ইয়েটা প্রবলেম করছে কম্পাইলারটাই প্রবলেম করছে বলেই মনে হচ্ছে আমার স্যার বলতো এখানে যে সি আউটের পর এইটা যেটা আছে না স্যার এটা outer লেখা পর? ছিল না বলে কোনটা বলতো নিউ লাইন কোটেশনের মধ্যে নিউ হ্যাঁ লাইন হ্যাঁ স্যার দেখ দিয়ে দেখ হ্যাঁ। একবার ওটার জন্য সমস্যার কথা না তাও একবার দিয়ে দেখ ঠিক আছে স্যার দেখছি দিয়ে দেখ একবার। কিন্তু কিন্তু স্যার আমার না স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে যখন করছে স্যার তখন আমারও ওই একই এরর দেখাচ্ছিল স্কোপ রেজলিউশন দিয়ে আচ্ছা হ্যাঁ স্যার ঠিক আছে একটা স্কোপ এইটা রেজলিউশন তো। দিয়ে একটা করতে হবে তো এটা করতো দেখি ছোট্ট একটা প্রোগ্রাম এই যে- শুধু নিজের নামটা প্রিন্ট করে একটা ফাংশন নে ফাংশন নিয়ে নিজের নামটা প্রিন্ট করতো দেখি স্কোপ রেজলিউশন কেন হচ্ছে না আচ্ছা ঠিক আছে স্যার। শেষ হয়েছে দীপ্তেশ হ্যাঁ স্যার হয়েছে না স্যার করছি করো চটপট স্কোপ রেজলিউশন এটা বলছেন তো স্যার হুম একদম ছোট্ট একটা প্রোগ্রাম শুধু স্কোপ রেজলিউশন দিয়ে করে দেখ কেন হচ্ছে না একবার দেখি আরে আমি দেখো এক্সামের মতন না মানে আমি সঙ্গে সঙ্গে করতে দেবো সঙ্গে সঙ্গে প্রোগ্রাম করে দেখাবো ঠিক আছে এখনো সময় পাইনি রে এখনো সময় পাই দেখবো একদম সময় পাইনি ওই জন্যই আমি আজকে আরো এক্সাম পোস্টপোন করলাম ওই খাতাগুলো না দেখা হলে ঠিক নয় তো না পড়ে থাকছে কোনোদিন কবে থেকে মানে ইয়ে করতে পারছি না একবার খুলেছিলাম একটুখানি খুলে তারপরে আবার কাজের টাইমে আবার আটকা পড়ে যাবে না সেটার জন্যই দেখতে হবে না ঠিক আছে না না চেক করে দিন আপনি যতটা হয়েছে সেটাই ওইখানটায় নিয়ে ইয়ে থাকাটা খুব জরুরি ভীষণভাবে দরকারি না না দেখে দেবো দেখো এবার শুরু করবো দেখুন দেখো
না আমি দেখে দেবো, দেখে দেবো। হুম, আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস নিয়ে তারপর আমি দেখছি। না, ল্যাবটা আলাদাই হবে, একসঙ্গে হবে না, ওরা 4:30 থেকে কি 4 থেকে করবে, তো সেই জন্য ওটা আলাদাই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। না কিচ্ছু লিখতে হবে না, একদম কিছু লিখতে হবে না। হ্যাঁ পড়ুক, যারা পড়ছে পড়ুক, পড়া না পড়াতেই পড়ার দরকার, পড়ুক। হুম, হুম, হুম। হয়েছে, স্কোপে কোনো প্রবলেম হলো? স্যার ডিসপ্লে হচ্ছে না। হচ্ছে না, দেখি একটা কেন এরকম প্রবলেম হচ্ছে। হ্যাঁ Using namespace to the class A private public head display world 8 না এইখানে গন্ডগোল হচ্ছে তো। এখানে এখানে পাবলিক করে তারপর তুই ক্লাসটাকে আগে শেষ কর, তারপরে তার বাইরে করতে হবে। এইটা এই যে ভয়েড এ ডিসপ্লে যেটা করছিস সেটা ক্লাসের বাইরে হবে। এইখান থেকে মানে লাইন নাম্বার 7 থেকে এটাকে কপি করে ইয়ে কর। এবার মেনের আগে, হ্যাঁ ওটা, হ্যাঁ এইখানে পেস্ট কর, এইবার রান কর। হ্যাঁ ঠিক আছে, ওইটাই গন্ডগোল হচ্ছে, ইয়ে মনে হচ্ছিল ওটাই। আচ্ছা এইবার এইটা দিয়ে যেটা করবি সেটা হচ্ছে কনস্ট্রাক্টরকে দেখ, কনস্ট্রাক্টরে এরকম ইয়ে করা যাচ্ছে কিনা, স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে কাজ করানো যাচ্ছে কিনা কনস্ট্রাক্টর। আচ্ছা ঠিক আছে স্টপ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনস্ট্রাক্টর দিয়ে কি করা হবে? কনস্ট্রাক্টরটাকে ক্লাসের বাইরে লেখ, শুধু রিটার্ন টাইপ লিখবি না। বাকি সবই একই থাকবে, কিন্তু শুধু রিটার্ন টাইপটা লিখবি না। স্যার বল। বলছে আমার না মনে হচ্ছে আগে কোডটাতে প্রবলেম, কারণ এই যখন এইটা দিয়ে স্কোপ রেজলিউশন করলাম, কম্পাইল করলাম, রানও করলো, মানে নিজের নামটা প্রিন্টও হলো, কিন্তু আগেরটা জিডিবি কম্পাইলারও করছে, ওখানেও কিছু হচ্ছে না। কিন্তু কোড তো সেমই আছে, কোডে তো কোনো প্রবলেম নেই। এই নিও, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। তুই এবার কনস্ট্রাক্টরটাকে স্কোপ রেজলিউশন দিয়ে দেখ নিচ্ছে কিনা। আচ্ছা স্যার। স্যার অ্যারেটাও স্কোপ রেজলিউশন দিয়ে প্রিন্ট হলো একবার স্যার। আচ্ছা গুড। কনস্ট্রাক্টরটা দেখ যে স্কোপে আসছে নিচ্ছে কিনা, অনেক সময় নেয় না এটা।
হ্যাঁ ঠিক আছে। রবিবার দিন তোর কি অবস্থা আছে? রবিবার দিন হ্যাঁ ওটা সকালবেলা, সন্ধ্যেবেলা তাহলে 8টা থেকে লিখে রাখবো রবিবার দিন। হ্যাঁ কি আছে ঠিকই বলে একটা রয়েছে। তো, আচ্ছা রবিবার যদি না হয় সোমবার, রোববার দিন রাত্রে ঠিক আছে। আর একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন 12:30 থেকে। তাহলে ওটাই লিখে রাখ, বৃহস্পতিবার দিন 12:30 লিখে রাখ। এই সপ্তাহের মধ্যে কালকে রবিবার দিন তো দেখতে পারি তাহলে করতে পারবি কালকে, তার একটু আগে তো ওই ধর 12:30। তো রাত্রিবেলা সব ঠিক আছে। বাড়ি রোববার দিন না লিখতেছে না, তুই ফোন করবি একবার, ক্লাস আছে ক্লাস আছে বলে একবার আমাকে ইয়ে করে দিবি। বললাম নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কালকে দেখি রোববার দিন, কালকেই বুঝি আপনি ল্যাবে টেস্ট কালকে দিও, কালকে যখন পাওয়া যাবে। আচ্ছা কালকে হ্যাঁ 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 6টা থেকে কাল ইয়ে আছে তো তোর প্যাটার্ন রেকগনিশন না ওটা না, মানে এইটা হচ্ছে যে ইমেল করেছি প্রথম পার্টটা, সব ক্যারেক্টার কথা কিনা গন্ডগোল হয়ে যায়, প্রথম পার্টটা একটু পাঠিয়ে থাকবে কারণ আমার ইমেজের কোনো বই নেই। ঠিক আছে হয়েছে, পড়েছিস? হ্যাঁ স্যার, আচ্ছা কিন্তু এবার একটা হ্যাঁ, বলো। এরর আসছে কনস্ট্রাক্টরটা যখন দেখি কনস্ট্রাক্টর এরর আসছে তো, এটাই জিজ্ঞেস করছিলাম কোন কি লিখছে, এরারে কি লিখছে? এররে লিখছে রিটার্ন টাইপ স্পেসিফিকেশন ফর কনস্ট্রাক্টর ইনভ্যালিড। রিটার্ন তুই দিয়ে ফেলেছিলি কি? ওইখানে দিইনি কিছু। তা তো রিটার্ন টাইপ চেক বলছে, দেখি একবার কোডটা দেখা তো। হ্যাঁ ঠিক আছে। এই যে ভয়েডটা তোল, ভয়েডটা তোল, এবার অন কর। হ্যাঁ স্যার হয়েছে। রিটার্ন টাইপ হয় না, না ভয়েডও হয় না কনস্ট্রাক্টরে। এইবার যেটা করবি সেটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কর, মানে যখন ইয়ে কল করবি তখন এর যে কোনো একটা কিছু কর, যখন আমি অবজেক্ট ক্রিয়েট করছি তখন আমি প্যারামিটার পাস করাচ্ছি। স্যার স্টপ করলাম। স্টপ কর।
অয়ন্তিকা হয়েছে? স্যার ওই মানে আগের কোডটার মতোই এই কোডটার অবস্থা, মানে সব মানে এরর দেখাচ্ছে না কিচ্ছু, কিন্তু সেই একই দেখাচ্ছে কম্পাইলারে এই কোড তুই অনলাইনে কর তো, তুই অনলাইনে কর। ঠিক আছে। দীপ্তেশ হয়েছে? কোনটা স্যার, প্যারামিটার ওটা না ওটা ছাড়া? যে কোনো প্যারামিটার নন প্যারামিটার দুটোই, কোনটা হয়েছে? নন প্যারামিটারটাও আটকে আছে, জানি না দেখছি ওটা কেন আটকে আছে। দেখ, যদি অসুবিধা হয় তাহলে ইয়েতে অনলাইনে কর। স্যার বলছি এররটা দেখাবো, মানে এরর আসছে। দেখো স্যার দেখতে পাচ্ছেন? এটা তো এররটা দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, স্যার, দেখি যা এরি পাবলিক এ ক্লাস অ্যারি, তাহলে এটা কোথা থেকে এলো? এটা কি কনস্ট্রাক্টর করতে চাইছিস নাকি? হ্যাঁ স্যার, কনস্ট্রাক্টর উইথ তাহলে অ্যারে ক্লাসের নাম তো অ্যারে, এ তো হবে না। ওহো, এই জন্য এই তো উপরে এসছে, এন্টার মেটাতে প্রথম অপশন না চলে আসছে, অ্যারেই হবে। পাবলিকটা অ্যারে করেছি, ওই এই যে কোডটা। পাবলিকটা তোল, কনস্ট্রাক্টরের ক্ষেত্রে সব কিছু লিখতে লাগে না। এবার একবার ইয়ে করতো, তাহলে এই অ্যারে 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 এ আর আর এ ওয়াই। স্মল এটা কোথা দেখি আরেকবার করে যা। এই যে এখানে ওই আগেরটা কই, কি স্যার এই অ্যারেটাতে এরর দেখাচ্ছিল 8 নম্বরটা। দাঁড়া একটু, স্যার ইন্ট মেনে এ ডট অ্যারেটা লিখতে হবে স্যার, কোথায় বলছো? কনস্ট্রাক্টর ইন্ট মেনে
মেনুর মধ্যে কি লিখতে হবে কোনটা? অ্যারে এ আছে, তার পরের লাইনটা স্যার থাকবে? ওইটা না তো না না, দেখিনি এটা স্যার। লাগবে না, এটা লাগবে না। এটা কল করতে হয় না, কনস্ট্রাক্টর কল করতে লাগে না। যখনই অবজেক্ট ক্রিয়েট হবে সঙ্গে সঙ্গে ওটা কল হয়ে যাবে, ঠিক আছে? ওটা লাগবে না। কিন্তু এররটা এখানে কেন দেখাচ্ছে? ও, এখানে একটা গন্ডগোল। ক্লাস কোথায় শেষ হচ্ছে? ক্লাসটাই তো শেষ হয়নি। এইখানে ক্লাস শেষ কর, দিয়ে সেমিকোলন দে। হ্যাঁ, এবার দেখ। এর এ দেখি ব্যাক কর আবার। এর এ কোথেকে আসছে? নিউ অবজেক্ট এটা, হুম, আর এইটাতে এরর দিচ্ছে। কোনটা? এই যে ওই 8 নম্বর লাইনে অ্যারে স্কোপ রেজলিউশন অ্যারে, এইটাতে। নামটা চেঞ্জ করে দেবো এটা। দে, চেঞ্জ কর। ক্লাসের নামও চেঞ্জ কর তাহলে। স্কোপ এইটার আগে এখানে এ আর আর দে, তাহলে যা করবি কর, মানে নামগুলো চেঞ্জ কর। কোবরেজের আগে অ্যারেটাও নামটা চেঞ্জ কর। অ্যারে কোত্থেকে আসছে, আগের ডেটা ধরে বসে আছে। না স্যার, এই অ্যারেটা ওটা কি আবার? চেঞ্জ করা হয়নি। ও এ আর আর, হ্যাঁ। কি লিখছে? ARR stabilization ARR is private with ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু কনস্ট্রাক্টর প্রাইভেট পাবলিক কিছু লিখতে লাগে না। ঠিক আছে, একটা পাবলিক করে দে তো শুধু আগে। এখানে এই ARR এর আগে একটা পাবলিক কর। এন্টার মার, ওখানে পাবলিক করে ওটাকে তলায় নামিয়ে দে ARR-টাকে। হ্যাঁ, এবার দিকে একটু রান করতে। স্যার এটা কেন দিল? কোনটা? এই যে এইটা মানে একটা নাম্বার দিয়ে দিয়েছে 419658। দেখি আবার ব্যাক কর। স্যার বলছি স্কোপ রেজলিউশনের আগের যে নামটা পরের নামটা এক হবে? সেটা কনস্ট্রাক্টরের জন্য এক হচ্ছে। ক্লাসের নাম প্রথমটা, সেকেন্ডটা হচ্ছে ফাংশনের নাম, কোনো রিটার্ন টাইপ থাকবে না, ওই জন্য এটা একই হচ্ছে। তো স্যার ফাংশনের নামটা আমি যদি চেঞ্জ করে দিই? ফাংশনের নামটা চেঞ্জ করলে কনস্ট্রাক্টর আর থাকবে না। ক্লাসের নাম আর ফাংশনের নাম আলাদা হলে আর কনস্ট্রাক্টর হয় না। ও, এইখানে সিন যে ফাংশন স্ক্যান করছে সেটা দিয়ে প্রিন্ট করিয়ে দিচ্ছিস, খেয়ালটা নিচ্ছে না। স্যার তারপরে নিউ অবজেক্টে তাহলে কেন ও এররটা দেখাচ্ছিল না? এররটা চলে গেছে। না, কোড ঠিক আছে, কোড ঠিক আছে, তুমি রান করার জন্য। আবার স্যার ওই নাম্বারটা আসছে। তো আমি পাগল হয়ে যাবো। প্রত্যেকটা প্রবলেম, প্রত্যেকটা অথচ একই কোড একই আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই এটা কর একবার, আমার পরের ব্যাচ আবার স্টার্ট হতে হবে। ইয়ে কর, কি বলে, এটা তুই অনলাইনে এবারে একটা কাজ কর, অনলাইনটাকে রিফ্রেশ কর, বেরিয়ে যায় একদম পুরো, দিয়ে বন্ধ কর, করে আবার নতুন করে খুলে তারপর সেম কোড লেখ,
লিখে আমাকে জানা, আমি পড়াবো হয়তো, জানা তিনজনকেই বলছি, তো এখনই উঠে পড়বি না, এখন বসে বেশ কিছু প্রোগ্রাম লেখ, যা মনে আসছে প্রোগ্রাম লেখ সি প্লাস প্লাসে, যা মনে আসছে। তো আমি শুধু বলে দিচ্ছি একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, আর সেটা মানে তিনটে এরকম কনস্ট্রাক্টর তৈরি কর। একটা নন প্যারামিটারাইজ, একটা নন যেমন করেছি সেরকম একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এরকম ভাবে একটা ফাংশনে তিনটে কনস্ট্রাক্টর ইউজ কর, একটা সিঙ্গল প্যারামিটার, একটা ডাবল প্যারামিটার, এরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্রাক্টর করে এটাকে রান কর। রান করে আমাকে জানা, আমি 7:30 7:30 নাগাদ আমাকে ফোন করবি, তখন একটু হালকা থাকবে পড়ানোটা, তখন একটুখানি আমাকে ফোন করে জানা চললো কি চললো না, না হলে আমি দেখছি আবার অনলাইনে পড়ে। ঠিক আছে ঠিক আছে। উঠে পড়বি না, সবাইকেই বললাম, তিনজনকেই বললাম, বেশ কয়েকটা প্রোগ্রাম কিন্তু রান কর এখন বসে, দীপ্তেশও কর, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা।